আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো একটি সিপিভিসি পাইপ ও ফিটিং দিয়ে একটি বাথরুম কিভাবে ওয়ারিং করবেন। তো আমাদের প্রথমে মেইন লাইনগুলো আমরা আগে থেকে টেনে রাখি। মেইন লাইনগুলো তো আপনারা জানেন খুবই সহজ। শুধু পয়েন্টে পয়েন্টে ওই আপনার এক হাফ টি গুলা কিংবা এলবো গুলো দিয়ে রাখলে হয়। তো এখন আমাদের এখানে যে কাজ, এখানে হচ্ছে আমাদের ঝর্ণা লাইন হবে এবং বাহিরে একটি বেসিং হবে। তো বেসিং এর লাইনটাও আমরা দিয়ে দিব। আর এই কর্নারে যে পয়েন্টটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের আর কি বলে এটা, হাই কমোডের জন্য একটি পুশ শাওয়ারের যে লাইন সেটা দেওয়া হয়েছে এখানে। এবং ওইদিকে যে আমরা টি দিলাম ওটা হচ্ছে আমাদের ঝর্ণার জন্য লাইন উঠে যাবে। এবং এখানে যে আমরা একটি পাইপের সাথে এক হাফ সকেট লাগালাম, এটা হচ্ছে আমাদের বাইরে একটি বেসিং আছে, বেসিং এর জন্য পয়েন্টটা দেওয়া হয়েছে। এবং এখন আমরা একটি 1/2 টি লাগাইলাম, এটা হচ্ছে আমাদের বাল্টি বোঝাই করার জন্য যে ট্যাপটি দেওয়া হয় সেটা। আমরা এটা সবসময় 32 ইঞ্চিতে দিয়ে থাকি, আপনারা চাইলেও 32 ইঞ্চিতে দিয়ে কাজ করতে পারবেন। এবং উপরে যে স্টপ কল আছে এটা আমরা হচ্ছে 42 এবং 43 এই দুইটার ভিতরেই দিয়ে থাকি। খুবই ভালো হয় এবং মাপটা একদম সঠিক মাপে থাকে। তো আমরা এখন ঝর্ণার যে ইয়াটা মিক্সারটা সেটা আমরা আগে থেকে বানিয়ে রাখি। তো এখন শুধু জাস্ট এখানে কত সুন্দরভাবে বসিয়ে দিলাম, দেখতে পারতেছেন। এখানে এখনো অনেকটা কাজ বাকি আছে, যেমন এই সাইডে হচ্ছে আমাদের গিজারের লাইন যাবে। তো আমরা এখন গিজারের লাইনটাই টান দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই মাপগুলা হচ্ছে একবারে অ্যাকুরেট নিতে হবে, কোনো রকমের ভুল করা যাবে না। ভুল হলে আপনার কাজের ফিনিশিংটা কমে যাবে এবং ফিনিশিং দিতে আপনার অনেক কষ্ট হবে। অবশ্যই এই মাপগুলো সঠিকভাবে তুলবেন এবং সঠিকভাবে কাটবেন। অবশ্যই সিপিভিসি পাইপ দিয়ে কাজ করলে আপনারা কেচি ব্যবহার করবেন। যদি আপনারা হেক্সি ব্লেড ব্যবহার করেন সেক্ষেত্রে পাইপ যখন কাটবেন দেখবেন যে ওখানে পাইপের যে একটা ফুরফুরি, এটা আসলে ওই আঠা এবং এটার সাথে পাইপের ভিতরে জাম বাজার একটা সম্ভাবনা থাকে। অবশ্যই আপনারা পাইপ কাটারগুলো ব্যবহার করবেন, তাহলে আপনার কাজটা অনেক সুন্দর হবে। তো আমাদের এখানে ওই গরম পানির যে ট্যাপ সেটার মাপটা নেওয়া হচ্ছে। অবশ্যই গরম পানির ট্যাপের যখন মাপ নেবেন, ওই ট্যাপ থেকে এই ট্যাপ মিডিয়াল আপনারা 6.5 ইঞ্চি রাখবেন, তাহলে চাইলে পরবর্তীতে মিক্সার লাগাতে পারবে। আর না চাইলেও সমস্যা নাই, তবে আপনারা যেটা সঠিক মাপ সেই মাপে কাজ করে থাকবেন এবং এই পয়েন্টগুলো অবশ্যই সুন্দরভাবে দেখে সোজা করে লাগাবেন। এখন আমরা যে ঝর্ণার যে পাইপটা সেই পাইপটা লাগাই দিচ্ছি। আমাদের ঝর্ণার এখানে দেওয়া আছে 3-4 পাইপ। অনেকে বলেন যে ভাই আপনারা কি পাইপ দিয়ে ওয়ারিং করেন? আসলে আমরা মূল যে ওয়ারিংটা সেটা 1 ইঞ্চি দিয়ে করে থাকি এবং জাস্ট শুধু ঝর্ণার এখানে যে মানে বাল্টি বোঝাই করা ট্যাপের উপরে যে পাইপটুক এটুকু আমরা সবসময় 3-4 দিয়ে থাকি, তাহলে আমাদের ঝর্ণার যে পানির গতিবেগ এটা খুবই ভালো থাকে। তো এখন আমরা পাইপের কাজ শেষ, ক্ল্যাম্প মেরে দিচ্ছি এবং আমাদের বাহিরে একটা পাইপ আছে, সেই পাইপটা লাগাই দিলে আমাদের এই বাথরুমের কাজটা কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই আপনারা যারা এই ভিডিওটা পুরোপুরি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এবং কাজে কোনো সমস্যা হলে অবশ্যই